মসজিদে এসে এটা মানুষ ভালো হবে, দিন বুঝবে, কিন্তু সে এখানে এসে দিন শেখার পরিবর্তে সে কিছু বদ কাজ করে গেল। এজন্য দায়ী অভিভাবক। কথা বুঝতেছেন? অথবা অনেক সময় এমনও হয় তার অভিভাবক মসজিদে আসে নাই, বিদেশ থাকে বা অন্য জায়গায় আসে। এমন বাচ্চাদেরকে একত্রে দেখলে একটু পৃথক করে বসাবেন, দুই পাশে দুজন দিয়ে আপনি মাঝখানে বসবেন। বাচ্চারা কথা বলে, তাদেরকে বুঝিয়ে দেবেন বাবা কথা বলতে হয় না, এটা কথা বলার জায়গা না, বলা যাবে না। বাচ্চাদেরকে কখনো মসজিদ থেকে বের করে দেওয়া যাবে না। তো এখানে যেই শিরোনামটা আমি বলেছিলাম, মসজিদে অতিরিক্ত কোনো সাউন্ড করা যাবে না, নিষ্প্রয়োজনীয় কোনো কিছুই যেন আমরা না করি। মসজিদে হাঁটা চলার ক্ষেত্রে যেন সাবধানতা অবলম্বন করি, দৌড়াদৌড়ি পারাপারি, পায়ে শব্দ এগুলো যেন না হয়। কাশি দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হয়। দেখুন, অনেকে নামাজ পড়া অবস্থায় এমন জোরে কাশি দেয়, ইচ্ছা করে, হয়তো প্রথম একজনের ঠিকমতো কাশি দিয়েছেন, এই কাশির এটা সংক্রামক, এটা শোনার পরে কয়েকজনের এবার ইচ্ছা করে কাশি দেওয়া লাগবে, কারণ ওই যে একজনে কাশি দিয়েছে, কাশির কথা মনে উঠলেই একবার করে কাশি দেওয়া লাগবে। যদি ইচ্ছে করে যদি কেউ কাশি দেয় তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যায়। কি হয়ে যায়? ছুটে যায়। এটা অত্যন্ত কঠিনতম মাসালা কিন্তু এখানে। এই জন্য ইচ্ছে করে কাশি দিবেন না। আপনার প্রয়োজন কাশি দেন, প্রয়োজন হাসি দেন, প্রয়োজন ছাড়া ইচ্ছে করে আপনি হাসি কাশি যা কিছুই দেন, এটা নামাজের কিন্তু ক্ষতি করবে। মসজিদে আপনি আসছেন, চিন্তা করলেন কিছুক্ষণ জিকির করব, করেন, কিছুক্ষণ তেলাওয়াত করব, করেন, তবে আপনার তেলাওয়াতে, আপনার জিকিরে অন্য ভাই নামাজ পড়তেছেন, তার জন্য ইবাদতে বিঘ্নতা না ঘটে। মনে থাকবে, জিকির করবেন তো করেন, আলোচনা করবেন তো করেন। কারণ নবীজি এই মসজিদের মধ্যেই যেভাবে নামাজ আদায় করতেন, একইভাবে সাহাবীরা তেলাওয়াত করতেন, একইভাবে তারা জিকির আজকার করতেন, একইভাবে তারা এক একজন এক এক সাইডে বসে বসে দিনের আলোচনাও করতেন। বিভিন্ন বিচারও করা হতো মসজিদের মধ্যেই, করা যাবে, কিন্তু কেউ কারো ক্ষতি করে নয়। আপনি কথা বলবেন, দেখেন পাশে কেউ নামাজ পড়ে কিনা, তাকে রিকোয়েস্ট করেন, ভাই আমরা একটু গুরুত্বপূর্ণ কথা নিয়ে বসছি, আপনি একটু বারান্দায় পড়েন। অথবা এখানে কয়েকজন নামাজ পড়ে, আপনারা গিয়ে বারান্দায় বসেন। কেউ কাউকে ইবাদতের মধ্যে বিঘ্নতা ঘটাবেন এর সুযোগ কারণেই যদি কেউ করেন, তাহলে তিনি সেটার জন্য দায়ী হবেন, অপরাধী হবেন। কারো ইবাদতের মধ্যে কেউ ডিস্টার্ব করার কোনো সুযোগ নেই। 7 নম্বর বিষয় হলো প্রথম কাতারের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম কাতার নামাজের মধ্যে, ধরুন এক জায়গায় ফটো করা হবে এমপি সাহেবের সাথে, একজন প্রার্থীর সাথে, আমরা সবাই কি পিছনে গিয়ে দাঁড়াই না সামনে এসে দাঁড়াই? কথা বলেন। সবাই সামনে দাঁড়ায়, সামনে আসতে না পারলেও পিছন থেকে একেবারে পায়ের আঙ্গুলের মাথায় দাঁড়ায়, উঁচু করে দাঁড়ায়। সেটাও না হলে হাত উঠে এমন করে ধরে রাখে কি না? মানে হলো আমাকে একটু সবাই দেখুক, আমি একটু সামনে থাকি। সামনে যেতে না পারলেও পারাপারি করে একটু সামনে থাকার চেষ্টা। তো মসজিদের মধ্যে কি আপনার ভিডিও হয় না? মসজিদের মধ্যে কি রহমতের ভাগ আছে না? তো সামনের কাতারে এত বেশি ফজিলত, নবীজি বলছেন সামনের কাতারে কত বেশি ফজিলত, এটা যদি কেউ জানতো তাহলে এখানে তারা প্রতিযোগিতা করে কার আগে কে এসে বসতে পারবে, এটা তারা প্রতিযোগিতায় লেগে যেত। শুধু তাই নয়, তারা লটারি করত সামনে কে দাঁড়াবে। আর আমি লক্ষ্য করে দেখি যে প্রথমে এসে কিছু মানুষ ওই যে পিছনে বসে থাকেন, ওই পিছনে আসেন, কিছু মানুষ এসে ওই ওয়ালের আড়ালে বসেন, কিছু এসে দ্বিতীয় কাতারে বসেন, কিছু এসে ওই জায়গায় বসেন। তো এই কথাগুলো আসলে কাদের জন্যে? আপনি আগে বাগে আসবেন, সামনের কাতারে বসে যাবেন। যদি মনে করেন যে এখানে একটা ভিডিও হচ্ছে, আপনি তো সামনেই থাকতে চাইবেন। সামনের কাতারের এত বেশি গুরুত্ব, চেষ্টা করতে হবে সামনের কাতারে। আর আপনি মসজিদে আসার পরে যদি দেখেন যে কোথাও জায়গা নাই, যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন। কাউকে সরাইয়া দিয়ে, কাউকে কষ্ট দিয়ে বসবেন, এটা জায়েজ নাই। মসজিদে শুধুমাত্র আলেমদের জন্য নির্ধারিত একটা জায়গা আছে, মুয়াজ্জিনের নির্ধারিত একটা জায়গা আছে, ইমামের জন্য একটা জায়গা আছে, এছাড়া কারোর জন্য জায়গা নাই। আবারও বলছি, মসজিদ ইমামের জায়গা কোথায়? সবার সামনে। এরপরে মুয়াজ্জিনের জায়গা কোথায়? ইমামের পিছনেই। এরপরে তার পাশে 4-5 জনের জায়গা রাখতে হবে। মসজিদে কোনো বড় আলেম আছে কিনা তাদেরকে ডেকে এনে সেখানে দাঁড় করাতে হবে, দিতে হবে। এমনকি এটাও হতে পারে মুয়াজ্জিন যখন দেখলো যে তার থেকে আরও বড় আলেম এখানে এসেছেন, তখন তিনি এক পাশে গিয়ে তাদেরকে এখানে দাঁড় করাবেন। এতই গুরুত্ব আলেমদের। সুবহানাল্লাহ পড়েন। আপনারা তো বলতে পারেন যে হুজুর আপনারা তো আপনাদের পক্ষেই বলবেন। ভাই পক্ষে বলি নাই, বিশ্বাস করেন, পক্ষের বিষয় নয়। কারণ হলো ইমাম যে কোনো ভুল করতে পারেন। ধরুন ইমাম দ্বিতীয় রাকাতের সময় বা 1 রাকাতের পরে উযুটাই ছুটে গেল, এখন আপনি কি বুঝবেন? ইমাম কি করতে হবে তিনিও জানেন, পিছনে যদি আলেম থাকে তারাও জানেন। তিনি তাদের সাথে সমাধান করবেন, তাকে সামনে এনে তিনি বসে যাবেন বা আসতে চলে যাবেন। এখন আপনাকে টানতে থাকলে আপনি বলবেন ইমাম সাহেব আমার টানে কেন? বলবেন না?
ইমাম সাহেবের উযু ছুটতে পারে না। আবার 4 রাকাত নামাজ ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের সময় বসে নেয়, দাঁড়িয়ে গেছে, মুসল্লিরা তাকবীর দিছে, উনি আবার বসে গেছে। কতটুকু দাঁড়ালে সাজদা সাহু দেওয়া দরকার ছিল, কতটুকু দাঁড়ালে সাজদা সাহু দেওয়া দরকার ছিল না, কতটুকু দাঁড়ালে তিনি বসা উচিত, কতটুকু দাঁড়ায় গেলে তিনি আর বসা উচিত নয়, এটা পিছন থেকে আলেমরা অবজার্ভ করবেন। নামাজে যদি ইমাম সাহেব শেষে গিয়ে ফিনিশিং ঠিকমতো নাও দেন, তারা তাকে ধরবেন, এই যে হুজুর ইমাম সাহেব আপনি যে 2-3 রাকাত সময় বসলেন, দাঁড়ায় গেলেন, আমরা কথা বললাম শুনলেন না, সাজদা সাহুও দিলেন না, আবার নামাজ পড়েন, তারা বলবে। এখন যদি আলেমদেরকে ওই পিছনে রাখেন, বারান্দায় রাখেন, ওনার বলবে দোদ আমার দরকার নাই, এখানে কথা বললে কে শুনবে। এই জন্যে মসজিদের এই জায়গাটা হলো আলেমদের জন্যে, মুয়াজ্জিনের জন্য, ইমামের জন্য, এই জায়গাটুকু নির্ধারিত, আর কারো জন্য নির্ধারিত নাই। আপনারা কমিটির কেউ কষ্ট পেতে পারেন যে আমাদেরও জায়গা নাই, না, আপনাদের কথাও বলা হয়নি। যদি তাদের মধ্যে আলেম থাকে তাহলে তাদের শ্রেষ্ঠত্বের দাবিদার বেশি। সম্মানিত উপস্থিতি, মসজিদে প্রবেশ আমরা যারা করব, আমার সময় কিন্তু শেষ, মসজিদে যখন প্রবেশ করব, সময় সুযোগ হলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। নবীজি মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে হাঁটছেন, তিনি দেখেন তার সামনে সামনে বেলালের পদধ্বনি শোনা যাচ্ছে। নবীজি আশ্চর্য হলেন, যখন জমিনে ফিরে আসলেন, বলেন বেলাল এখানে আসো। কি হয়েছে হুজুর? যে আমি জান্নাত আমাকে দেখানো হয়েছিল, ঠিক আমার সামনে সামনে জুতার একটা শব্দ, তুমি যেভাবে হাঁটো এই সাউন্ড আমি জান্নাতের মধ্যে পেলাম। কারণ কি বেলাল? বলেন হুজুর কি আমল? কারণ আমি তো বলতে পারি না। তুই কি আমল করো আমাকে জানাও। তিনি বললেন আমি তো একটা আমল শুধু অতিরিক্ত করি, যতটুকু আমার মনে পড়ে। উজু করেই 2 রাকাত তাহিয়াতুল উজু আমি পড়ে ফেলি, আগে উজু করেই 2 রাকাত নামাজ আমি পড়ি, এটা আমার অভ্যাস। নবীজি বললেন এই অভ্যাসটাই তোমাকে আমার সামনে জান্নাতের মধ্যে পদধ্বনি শুনিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমলটা কি ছোট না, অনেক বড়, অনেক মহান। চেষ্টা করবেন, অন্য সময় পারেন না, পড়েন না, হয় না। জুমার দিন একটু আগে ভাগে আসেন। জুমার দিন আপনাদেরকে বলা হয়েছে যে আমরা 12টা 15 মিনিট থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। এটা বারবার আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু এসে আমাকে একাই ওয়াজ শুরু করে দিতে হয়। আপনাদের হিসেবল হুজুর করতে থাকুক, আমরা শেষের দিকে যাব, আবার হুজুরকে রেখেই আমরাও চলে যাব। কিছু মানুষ এসে ইচ্ছে করে পিছনে বসেন, ওই যে শেষে আগে যেতে পারবেন, ভিতরে ঢুকলে সামনে দাঁড়ালে আগে যাওয়া কষ্টকর, এই জন্য পিছনেই দাঁড়ান, গেটের পাশে দাঁড়ান, আস্তে করে চলে যান।